আমরা শুরু করছি আজকের ক্লাস। আমরা ডেফিনিট ইন্টিগ্রাল শুরু করছি। হ্যাঁ, ডেফিনিট ইন্টিগ্রাল এমনি ডেফিনিশন সবাই তোমরা জানো, কিন্তু এটা ডেফিনিট ইন্টিগ্রালের ডেফিনিশনটা দিয়েছি কি রিমেন ডেফিনিশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল, সেটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, সেই রিমেন ডেফিনিশন অফ ডেফিনিট ইন্টিগ্রাল বোঝার আগে তোমাদের কিছু প্রিলিমিনারিজ ডেফিনিশন জানতে হবে, কিছু জিনিস জানতে হবে, সেই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, প্রথম যেটা জানতে হবে সুপ্রিয়াম জিনিসটা কি। হ্যাঁ, সুপ্রিয়াম কাকে বলে? সুপ্রিয়াম এটা এই একটা সেট নেওয়া হয়েছে যেটা রিয়েল নাম্বার সেট আর এর আর হচ্ছে রিয়েল নাম্বার সেট, তার সাবসেট, এবং তার সঙ্গে বলা হচ্ছে সেটটা বাউন্ডেড। তার মানে এর সেটটা হচ্ছে a subset of the real number set which is bounded। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে বাউন্ডেড কথাটার মানেটা কি? হ্যাঁ, বাউন্ডেড কথাটার মানেটা হচ্ছে যে তুমি যদি একটা সেটকে বাউন্ডেড বলো, তাহলে তোমাকে দুটো রিয়েল নাম্বার পেতে হবে, একটা মনে করো স্মল এম আর একটা হচ্ছে ক্যাপিটাল এম। হ্যাঁ, দুটো রিয়েল নাম্বার পেতে হবে, এতে করে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে, লেস দেন ইকুয়াল টু এক্স। হ্যাঁ, এটা এক্স লেস দেন ইকুয়াল টু এম, এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম। তার মানে there exist two real numbers small m and capital M such that small m less than equal to x less than equal to capital M for all x or all x belongs to S set। মানে S set এর মধ্যে যত মেম্বার আছে বা যত এলিমেন্ট আছে তারা প্রত্যেকেই এই রিয়েল নাম্বার স্মল এম আর এই রিয়েল নাম্বার ক্যাপিটাল এম এর মাঝে আছে, লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ইকুয়াল টু, এই ইনইকুয়ালিটিটা থাকবে। এটা যদি হয় তাহলে এই এস সেট থেকে আমরা বলবো the set S is bounded। ক্লিয়ার? এবার এরকম হতে পারে যে একটা সেট এর ক্ষেত্রে একটা রিয়েল নাম্বার স্মল এম পাওয়া গেল, যাতে করে স্মল এম লেস দেন ইকুয়াল টু, তার মানে এস সেটের সমস্ত মেম্বার বা সমস্ত এলিমেন্ট এই স্মল এম এর থেকে বড় অথবা সমান। তারপর স্মল এমটা ছোট, এক্স এস সেটের প্রত্যেকটা মেম্বার স্মল এম এর থেকে বড়, অথবা কেউ কেউ ছোট সমান হতে পারে। কিন্তু এরকম কোনো ক্যাপিটাল এম পাওয়া যাচ্ছে না যাতে এস সেটের প্রত্যেকটা মেম্বার ক্যাপিটাল এম এর থেকে ছোট। তার মানে সেটটা কিন্তু বাউন্ডেড বলা যাবে না। সেক্ষেত্রে বাউন্ডেড হতে গেলে দুটোই পেতে হবে, ডান দিকের এই ক্যাপিটাল এমটা, বাঁ দিকের স্মল এমটা, তাদের মাঝখানে এস সেটের সমস্ত মেম্বার গুলো থাকবে। এটা হচ্ছে বাউন্ডেড এর ডেফিনিশন। মানে একটা যদি পাওয়া যায়, স্মল এম যদি শুধু পাওয়া যায় তাহলে বাউন্ডেড বিলো, নিচের দিকে বাউন্ডেড। আর যদি শুধু ক্যাপিটাল এম পাওয়া যায় তাহলে বাউন্ডেড অ্যাবাভ। ঠিক আছে, তার মানে দুটোই একসঙ্গে যদি হয় তাহলে বাউন্ডেড, যে শুধু যদি নিচের স্মল এমটা পাওয়া যায় তাহলে বাউন্ডেড বিলো, আর যদি ক্যাপিটাল এমটা পাওয়া যায় তাহলে বাউন্ডেড অ্যাবাভ। এক্সাম্পল দেখা যায়, মনে করো সেট অফ ন্যাচারাল নাম্বার। সবাই স্বাভাবিক সংখ্যা জানো, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 করে নাম্বার গুলো থাকে। এই কালেকশনটা কি বলছি আমরা? কালেকশন অফ নাম্বারস ফ্রম 1 স্টার্টিং ফ্রম 1 ইনক্রিজিং উইথ 1, এক করে বাড়ছে, তাহলে এটাকে বলছি আমরা ন্যাচারাল নাম্বারের কালেকশন। এই যে ন্যাচারাল নাম্বার সেটটা, এটা কিন্তু বাউন্ডেড বিলো। একটা হচ্ছে একটা লোয়ার বাউন্ড, এক হচ্ছে একটা লোয়ার বাউন্ড, মানে একের থেকে ওই ন্যাচারাল নাম্বার সেটের প্রতিটা মেম্বার হয় বড় অথবা সমান। সমানটা কি? এক নিজেই নিজের সঙ্গে সমান, এক তো ন্যাচারাল নাম্বার, তাই এক নিজেই নিজের সঙ্গে সমান। আর একের থেকে, এক ছাড়া অন্য যাকে নাও সে কিন্তু একের থেকে বড়। তাহলে আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার সেট ইজ বাউন্ডেড বিলো, and 1 is the lower bound, এক হচ্ছে লোয়ার বাউন্ড। কিন্তু
ক্যাপিটাল এম এরকম কোন নাম্বার রিয়েল নাম্বার পাবে না, যাতে করে ন্যাচারাল নাম্বার সেটের সম্ভব হওয়াই তার থেকে ছোট। হ্যাঁ, তুমি যাই বলবে, তুমি যদি বলো 1 কোটি, 1 কোটির থেকে সমস্ত ন্যাচারাল নাম্বার ছোট, আমি বলবো কেন? 1 কোটি সঙ্গে 1 যোগ করে 1 কোটি 1 তো একটা ন্যাচারাল নাম্বার। এটা বোঝানোর জন্য বললাম। তারপর তুমি ন্যাচারাল নাম্বার সেটকে বলতে পারো বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ, তারপর সেট ন্যাচারাল নাম্বার সেট বাউন্ডেড নয়। আবার একটা এক্সাম্পল এরকম হবে না, মনে করো এস একটা সেট, হ্যাঁ, এস এস হচ্ছে সেট অফ অল 1/n, হ্যাঁ, 1/n such that n belongs to capital N, হ্যাঁ। তার মানে এবার এস সেটের মেম্বার কারা? n এর মান n, এই nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এবার 1/n করেছি, হ্যাঁ। এবার n এর মান 1 বসালে 1/1 মানে 1, n এর মান 2 বসালে 1/2, n এর মান 3 বসালে 1/3, তার মানে 1, হাফ, 1/3, 1/4, 1/5, এই যে নাম্বার গুলো এরা সবাই এস এর মেম্বার। এবং এই এস সেটের মেম্বার গুলো কি হচ্ছে, তাহলে এইখান থেকে বলতে পারি এস সেটের মেম্বার গুলো কিরকম? 0 less than equal to 1/n less than equal, এটা এটা লেখাটা ঠিক হলো না, আমি একটা কাজ করছি, এই এটাকে মিটিয়ে দিই, হ্যাঁ। একটা কাজ করি, এটা মিটিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। একটু দেখো, আমরা কোথায় বলছিলাম যে এস একটা সেট, এই সেটটা এমন ভাবে নিয়েছি যে সেটা নাম্বারস অফ দ্য ফর্ম 1, হাফ, 1/3, 1/4, তাহলে এই মেম্বার গুলো কি না, অল দ্য এলিমেন্টস অফ দ্য সেট লাইজ বিটুইন 0 less than 1/n, হ্যাঁ, less than 1/n less than equal to 1, তাই তো? এরকম এই 1/n এই নাম্বারটা দেখো, n এর মান 1, 2, 3 যাই বসাও, তার মানে 1, হাফ, 1/3, 1/4 সবাই 0 আর 1 এর মাঝখানে থাকছে। তার মানে এই সেট যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে S is the set of all numbers of the form 1/n, যেখানে n belongs to natural number set, তাহলে সেই S সেটের মেম্বার গুলো এর 0 আর 1 এর মধ্যে থাকছে বলে আমরা বলতে পারি এটা একটা বাউন্ডেড সেট, ঠিক আছে? তো যাই হোক, এরকম একটা সেট নেওয়ার পরে আমরা বলছি এই সেটের সুপ্রিয়াম বলতে কি বোঝায়? বলছে একটা রিয়েল নাম্বার ক্যাপিটাল এম কে আমরা সুপ্রিয়াম বলবো, অথবা লিস্ট অ্যাপার বাউন্ড বলবো, অথবা আরো সংক্ষেপে এলইউবি বলবো, যদি এই দুটো কন্ডিশন 1 এবং 2 দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, হ্যাঁ। কেমন? প্রথম বলছে 1 নম্বর কন্ডিশনে বলা আছে x less than equal to capital M for all x belongs to S, তার মানে S সেটের প্রতিটা মেম্বার এই ক্যাপিটাল M এই নাম্বার রিয়েল নাম্বার থেকে ছোট অথবা সমান, তার মানে ক্যাপিটাল M is an upper bound, এটা একটা আপার বাউন্ড, এস সেটের একটা আপার বাউন্ড, এস সেটের প্রতিটা মেম্বার থেকে ক্যাপিটাল এমটা বড় অথবা সমান, তাহলে আমরা বলতে পারি এই প্রথম শর্ত হচ্ছে এটা, ক্যাপিটাল এম কে যদি সুপ্রিমাম হতে হয় অথবা লিস্ট আপার বাউন্ড, দেখো এই কথাটা কিন্তু সবচেয়ে ভালো কথা, লিস্ট আপার বাউন্ড, এইখান থেকে মানেটা বুঝতে হবে, আপার বাউন্ড গুলোর মধ্যে লিস্ট, তার মানে যত এরকম এই এমটা হচ্ছে একটা আপার বাউন্ড, এরকম আরো আপার বাউন্ড পেতে পারো, তোমাদের মনে আমাদের কি করে পাবো?
এম এর সঙ্গে 1 যোগ করো সেও একটা আপার বাউন্ড, এম এর সঙ্গে 2 যোগ করো সেও একটা আপার বাউন্ড, এম এর সঙ্গে 0.1 যোগ করো সেও একটা আপার বাউন্ড। একটা আপার বাউন্ড পেলে অসংখ্য আপার বাউন্ড পাওয়া যেতে পারে, তার সঙ্গে কিছু যোগ করে। যাই হোক, বলা হচ্ছে এরকম যত আপার বাউন্ড আছে তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ লিস্ট সেটা কি ক্যাপিটাল এম হিসেবে আমরা ডেফিনেশন হিসেবে দিতে চাইছি। ক্যাপিটাল এমটা হচ্ছে আমাদের লিস্ট আপার বাউন্ড। কখন হবে সেটা বলতে চাইছি। প্রথমে এমটাকে আপার বাউন্ড হতে হবে, x less than equal to m। তারপর লিস্ট হওয়ার জন্য কি শর্ত আছে? 2 নম্বর শর্তটা হচ্ছে লিস্ট হওয়ার জন্য কি, যে কোনো এপসিলন নাও না কেন which is small but positive, যে কোনো এপসিলনের জন্য এস এর মধ্যে যদি একটা x0 বলে একটা নাম্বার পাওয়া যায় বা এলিমেন্ট পাওয়া যায়, যাতে করে কি হবে m মাইনাস এপসিলন থেকে x0 টা বড় হবে। m মাইনাস এপসিলন লেস দেন x0, x0 বড়, m মাইনাস এপসিলন ছোট। দেখো এটা এইটার উপর কিন্তু বিশাল বিশাল বড় ব্যাপার দাঁড়িয়ে আছে। এম একটা আপার বাউন্ড হলো, এবার এম এর থেকে যেই কিছু বাদ দিলাম, আগে ছিল এম একটা আপার বাউন্ড মানে এস সেটের প্রত্যেকেই এম এর থেকে ছোট অথবা সমান, কিন্তু যখনই কিছু একটা ছোট্ট একটা সংখ্যা এম এর থেকে বাদ দিলাম, সঙ্গে সঙ্গে তার থেকে বড় কাউকে আমাদের এস এর মধ্যে পেতে হবে। একটা ছবি আঁকি, এই একটা রিয়েল লাইন, এটা মনে করো ক্যাপিটাল এম, হ্যাঁ ক্যাপিটাল এম, তার থেকে কিছু বাদ দিলাম এম মাইনাস এপসিলন, হ্যাঁ এম মাইনাস এপসিলন বাদ দিলাম। তাহলে আমরা জানি প্রথম শর্ত অনুযায়ী এম এর থেকে এস সেটের সবাই ছোট, all x belongs to s less than equal to m, বাদ দিকে সবাই আছে, কিন্তু এম এর থেকে যখনই কিছু বাদ দিলাম তাহলে এম মাইনাস এপসিলন তো বাদ দিয়ে থাকবে। তাহলে অবশ্যই এইখানটায় এম আর এম মাইনাস এপসিলনের মাঝখানে একটা নাম্বার x0 কে পেতে হবে যে কিনা এস সেটের মেম্বার। তার মানে এস সেটের মধ্যে একটা এলিমেন্ট থাকতেই হবে যে কিনা এম মাইনাস এপসিলন থেকে বড়। এম এর থেকে ছোট তো সবাই এস সেটের, কিন্তু এম মাইনাস এপসিলন থেকে বড় হতে হবে। তুমি উল্টো ভাবে চিন্তা করো এইভাবে, যদি এম মাইনাস এপসিলন থেকে এরকম বড় না পাওয়া যায়, এস সেটের কোনো মেম্বার যদি না পাওয়া যায় যে কিনা এম মাইনাস এপসিলন থেকে বড়, তাহলে কি হবে এম মাইনাস এপসিলন থেকে তাহলে সব এস সেটের মেম্বার গুলো ছোট হবে। তাহলে এম মাইনাস এপসিলনটা কি হবে? একটা আপার বাউন্ড হবে। কিন্তু এম মাইনাস এপসিলন যদি একটা আপার বাউন্ড হয়, এমটাও তো একটা আপার বাউন্ড, তাহলে এই দুটোর মধ্যে কে ছোট? এটা ছোট হয়ে গেল না? এম মাইনাস এপসিলনটা ছোট হয়ে গেল। তাহলে আমরা কিন্তু বলতেছিলাম ক্যাপিটাল এমটা কখন লিস্ট হবে, ক্যাপিটাল এমটা কখন লিস্ট আপার বাউন্ড হবে। কিন্তু দেখা যাচ্ছে যদি এই 2 নম্বর শর্তটা পালন না হয়, তার মানে এরকম x0 যদি না পাওয়া যায় যাতে m মাইনাস এপসিলন থেকে বড় হয়, তাহলে m মাইনাস এপসিলনটাই আমাদের লিস্ট হয়ে যাবে, আবার যত আপার বাউন্ড আছে তাদের মধ্যে ছোট হয়ে যাবে। কিন্তু সেটা তো আমরা তো সেই ডেফিনেশনটা দিতে যাচ্ছি না, আমরা দেখি এমটাকে লিস্ট হতে হবে। তাহলে এটা ভুল ধারণা, তাহলে আমাদের একটা পেতেই হবে। এই হচ্ছে সুপ্রিমের ডেফিনেশন। ঠিক একই রকম ইনফিমের ডেফিনেশন ওই একই রকম কায়দা আছে, একটু চেঞ্জ আছে। এটা হচ্ছে এম থেকে এম মাইনাস এপসিলন বাদ দিয়েছিলাম। এবার দেখা যাক এখানটা কি বলছি, আবার সেই এ সেট নিচ্ছি যে বাউন্ডেড সাবসেট অফ দ্য রিয়েল নাম্বার সেট, এটা আর হচ্ছে রিয়েল নাম্বার সেট, তার একটা বাউন্ডেড সাবসেট না হলো। এবার স্মল এম কে আমরা বলবো স্মল এম ইজ সেড টু বি ইনফিমাম অথবা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। এখানটা আবার কথাটার মধ্যে সব লুকিয়ে আছে, যত লোয়ার বাউন্ড আছে তাদের মধ্যে সবচেয়ে বড়, সর্বজ্যেষ্ঠ, সবচেয়ে বড় লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যেটা বলছে জিএলবি সংক্ষেপে এস সেটের, বলছে স্মল এমটাকে বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যদি এই দুটো শর্ত পালন করে। দুটো শর্ত কি কি আছে দেখো, দুটো শর্তের মধ্যে স্মল এম লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। তার মানে এস সেটের প্রতিটা মেম্বার স্মল এম একটা রিয়েল নাম্বারের থেকে বড় অথবা সমান, তার মানে কি এটা একটা লোয়ার বাউন্ড।
স্মল এম ইজ এ লোয়ার বাউন্ড। তারপর লোয়ার বাউন্ড হলো, এই যে এখানে লোয়ার বাউন্ড হলো স্মল এমটা, এবার গ্রেটেস্ট দেখাতে হবে। বলছে গ্রেটেস্ট দেখাতে গেলে কি করতে হবে, বলছে যে কোনো এপসিলন নাও না কেন, পজিটিভ এপসিলন অবশ্যই পজিটিভ নিতে হবে। তার জন্য একটা x1 একটা এলিমেন্ট এস এর মধ্যে পেতে হবে, যাতে করে কি হবে, যখনই এম এর সঙ্গে কিছু এপসিলন যোগ করবে তার থেকে x1টাকে এরকম একটা x1 পেতে হবে, যে ছোট হবে। আবার ছবি আঁকার চেষ্টা করি। এই হচ্ছে রিয়েল লাইন, হ্যাঁ, সংখ্যা রেখা। এইটা হচ্ছে স্মল এম। স্মল এম এর থেকে সব এক্স এস রিমেম্বার এক্স বড়, বড় হলে কি হয়, ডান দিকে থাকে। তাহলে অল এক্স বিলংস টু দিস সাইড, রাইট সাইড অফ এম। এবার এম এর সঙ্গে কিছু যোগ করছি, এম প্লাস এপসিলন, হ্যাঁ, এম প্লাস এপসিলন। যখনই এপসিলনটা পজিটিভ হবে তখন এম প্লাস এপসিলন এম এর ডান দিকে হবে। বলছে এইবার এই এম আর এম প্লাস এপসিলন এর মাঝখানে অবশ্যই একটা মেম্বার x1 কে পেতে হবে। x1 যে কিনা এম মাইনাস এপসিলন থেকে বাদিকে আছে মানে ছোট। x1টা এম প্লাস এপসিলন থেকে অবশ্যই ছোট হবে। দেয়ার মাস্ট এক্সিস্ট, যদি স্মল এমটাকে ইনফিনিমাম হতে হয় তাহলে 1 নম্বরে বলা হচ্ছে যে এমটাকে একটা লোয়ার বাউন্ড হতে হবে। আর এবার গ্রেটেস্ট হতে গেলে অবশ্যই এম এর সঙ্গে যখনই কিছু যোগ করব তার থেকে ছোট একটা এস সেটের মেম্বারকে পেতেই হবে। আবার সেই উল্টো দিকে চিন্তা করুন, যদি না পাওয়া যায়, তার মানে এম প্লাস এপসিলন থেকে ছোট যদি কেউ না পাওয়া যায় এস সেটের, তাহলে সবাই এম প্লাস এপসিলন থেকে বড়, তাহলে এম প্লাস এপসিলনটা কি একটা লোয়ার বাউন্ড হয়ে পড়বে। যদি লোয়ার বাউন্ড হয় তাহলে এম এর থেকে এম প্লাস এপসিলন বড়, তাহলে এটাই আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হয়ে যাচ্ছে। যেটা তো আমাদের ডেফিনেশন তো তা বোঝাতে চাইছে না, বলতে যাচ্ছে এম ইজ এ লোয়ার বাউন্ড, greatest lower bound. M should be greatest lower bound under this condition. সুতরাং অবশ্যই আমাদের x1 পেতে হবে। এই হচ্ছে সুপ্রিয়াম আর ইনফিনিয়ামের ডেফিনেশন। হ্যাঁ, এবার আমরা নেক্সট এসে যাচ্ছি, নেক্সট ডেফিনেশনে। পার্টিশন, হ্যাঁ, পার্টিশন কাকে বলে? পার্টিশনটা দেখো, পার্টিশনের জন্য আমাদের একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল লাগবে। মনে করো এবি একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল নেওয়া হলো, তার মধ্যে আমরা কতগুলি পয়েন্ট নিচ্ছি, এরকম x0 x1, হ্যাঁ, x0 x1 x2 xn-1 xn, কতগুলো পয়েন্ট নিলাম, 0 থেকে n পর্যন্ত গেছি। কিন্তু x সাফিক্স গুলো দেখো, x0 x1 তার মানে 0 1 করে চলছে, n পর্যন্ত গেছে, তার মানে n+1 পয়েন্ট নিলাম এই ইন্টারভ্যাল ab এর মধ্যে। যারা কিন্তু ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিলাম, n+1 পয়েন্ট। এই পয়েন্টগুলো যেরকম সেরকম হলে হবে না, কিন্তু কিরকম না, অবশ্যই পয়েন্টগুলোর মধ্যে বৈশিষ্ট্য হতে হবে কি, a ইকুয়াল টু x0, তার মানে প্রথম ইনিশিয়াল পয়েন্ট যেটা ক্লোজ ইন্টারভ্যালের সেটা ইকুয়াল টু x0 হতে হবে, তার থেকে x1টা বড় হতে হবে, তার মানে ডিস্টিংক্ট x1 এর থেকে x2 বড় হতে হবে। এভাবে x লাস্টেরটা xn ইকুয়াল টু b হতে হবে। হ্যাঁ, এই কন্ডিশনগুলো ফুলফিল, এই কন্ডিশন ফুলফিল করতে হবে। মানে যে কোনো ভাবে পয়েন্টগুলো নিলে হবে না, পয়েন্টগুলো নিতে হবে n সংখ্যক বা n প্লাস, আমি যে কটা পয়েন্ট নাই না এখানে প্রত্যেকে ডিস্টিংক্ট হবে, এবং প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টটাকে আমরা অবশ্যই ইনক্লুড করব এটি আমাদের এই যে পয়েন্টগুলো নিচ্ছি তার মধ্যে। হ্যাঁ, ওই যে x0 নিয়েছি আর xn নিয়েছি, a আর b এর সঙ্গে কোইনসাইড করছে, এটা হতেই হবে, এভাবেই নিতে হবে। তাহলে আমরা এই যে সেটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টের কালেকশনকে আমরা বলবো পার্টিশন অফ দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। হ্যাঁ, এইটাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করছি, বলছি দিস কালেকশন অফ পয়েন্টস ইজ said to be the partition of the closed interval ab। হ্যাঁ, partition of the closed interval ab। এই যে ক্লোজ ইন্টারভ্যাল ab এর পার্টিশন যে নিলাম,
এই পার্টিশন গুলো কি করে বলছে these points divides the interval AB into n closed subintervals of the type this. এই পয়েন্ট গুলো দেখো x0 x1 কে নিয়ে একটা ক্লোজড সাব ইন্টারভ্যাল পাবো, x1 x2 কে নিয়ে একটা ক্লোজড সাব ইন্টারভ্যাল পাবো, x2 x3 কে নিয়ে একটা ক্লোজ সাব ইন্টারভ্যাল পাবো, এরকম xn-1 xn কে নিয়ে একটা ক্লোজ সাব ইন্টারভ্যাল পাবো। এরকম তাহলে আমরা ইন জেনারেল নোটেশনে লিখছি ক্লোজ সাব ইন্টারভ্যাল কি xi-1 comma xi, this closed sub interval is the general sub interval I equal to 1 to n. কটা তার সাব ইন্টারভাল n সংখ্যক সাব ইন্টারভাল, মানে n+1 পয়েন্ট নিয়েছিলাম, পার্টিশনের মধ্যে n+1 পয়েন্ট আছে, তার থেকে আমরা n সংখ্যক ক্লোজ সাব ইন্টারভাল অবশ্যই পাবো। তার মানে এই পার্টিশন p of n+1 points divides the closed interval AB into n closed sub intervals of the type xi-1 xi I equal to 1 to n. এবার আমরা এই যে পয়েন্ট গুলো, পয়েন্ট যদি পাল্টাতে থাকি, নাম্বার অফ পয়েন্ট পাল্টাতে থাকি, আমরা একটা করে একই ক্লোজ সাব ইন্টারভ্যাল তার একটা করে পার্টিশন পেতে থাকবো। এরকম তাহলে set of all collections of partitions is denoted by this, একটু কাট করা আছে ইটালিক পি, পাশে ব্র্যাকেটে ক্লোজ ইন্টারভাল এবি লেখা আছে, তার মানে এইটাই হচ্ছে নোটেশন। কিন্তু দিস ইজ কল্ড দ্য সেট অফ অল পার্টিশনস অফ দ্য ক্লোজ ইন্টারভাল এবি। এবি ক্লোজ ইন্টারভালের যত পার্টিশন হতে পারে তাদের কালেকশনটা বা ফ্যামিলি অফ পার্টিশনস, এটাকে আমরা ডিনোট করছি পিএবি দিয়ে। হ্যাঁ, এক্সাম্পল দেখা যাক। একটা 0-1 ক্লোজ সাব ইন্টারভাল না হলো, ক্লোজ সাব ইন্টারভাল নয়, ক্লোজ ইন্টারভাল না হলো, যেটা বাউন্ডেড, এর লোয়ার বাউন্ড হচ্ছে 0, আপার বাউন্ড হচ্ছে 1, বাউন্ডেড। এর মধ্যে আমরা এবার পয়েন্ট নিচ্ছি, পয়েন্ট ইনসার্ট করছি, ঢোকাচ্ছি। কিরকম পয়েন্ট দিয়ে পার্টিশনটা তৈরি করছি? 0, 1/n, 2/n, n-1/n, 1, এটা একটা পার্টিশন। এই যে পয়েন্ট গুলো নিচ্ছি, দেখো পয়েন্ট গুলো নেওয়ার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট 0টাও আছে পার্টিশনের মধ্যে, টার্মিনাল পয়েন্ট 1টাও আছে, বাকি পয়েন্ট গুলো ভেতরের পয়েন্ট, এবং প্রত্যেকেই ডিস্টিংক্ট, 1/n আর 2/n আলাদা, অল পয়েন্টস আর ডিস্টিংক্ট। এবং কিরকম 0 থেকে 1/n বড়, 1/n এর থেকে 2/n বড়, 2/n এর থেকে ক্রমশ বাড়ছে, ইনক্রিজিং অর্ডারে আছে কিন্তু সেট অফ পয়েন্টস। হ্যাঁ, তাহলে দিস ইজ এ পার্টিশন of the closed interval 0-1. এবার তুমি একটা সহজ আরেকটা পার্টিশন নিতে পারো। কিরকম? 0, তুমি তো 0 নিয়েছো, তারপরে একটা হাফ নাও, তারপর 1 নাও, তার মানে 3টে পয়েন্ট। দিস ইজ অলসো এ পার্টিশন অফ দ্য ক্লোজড ইন্টারভাল 0-1, হবে তো? 0, হাফ, 1, 3টে পয়েন্ট দিয়ে একটা পার্টিশন। কটা সাব ইন্টারভাল পাবে? 0 হাফে একটা সাব ইন্টারভাল, হাফ 1 একটা সাব ইন্টারভাল, তার মানে 3টে পয়েন্ট দিয়ে 2টো সাব ইন্টারভাল। আবার তুমি একটা এই 0-1 এর আরেকটা পার্টিশন পেতে পারো। কিরকম? মনে করো 0 নিলে, 1/4 নিলে, হাফ নিলে, 3/4 নিলে, 1 নিলে, এটাও কিন্তু একটা পার্টিশন। কটা পয়েন্ট নিয়েছি? 0, 1/4, হাফ, 3/4, 1, তখন 5টা পয়েন্ট। 5টা পয়েন্ট যদি নিয়ে থাকি তাহলে অবশ্যই আমরা পাবো কটা ক্লোজ সাব ইন্টারভাল? 4টা ক্লোজ সাব ইন্টারভাল। দিস ইজ অ্যানাদার পার্টিশন। তার মানে একই ইন্টারভাল 0-1 তার অনেকগুলো পার্টিশন পাওয়া যাচ্ছে। এই কালেকশন অফ অল পার্টিশনস কে আমরা বলতে ডিনোট করতে পারি ইটালিক পি ক্লোজ ইন্টারভাল 0-1, তাহলে ফ্যামিলি অফ অল পার্টিশনস অফ দ্য ক্লোজ ইন্টারভাল 0-1, P0-1। হ্যাঁ, এটা আমাদের পার্টিশনের ডেফিনেশন। পরিষ্কার? এবার আমরা নেক্সট ডেফিনেশন যাচ্ছি। নর্ম, নর্ম কাকে বলে? হ্যাঁ, নর্মের ডেফিনেশন আসছে। নর্ম হচ্ছে সিম্পল নর্ম, নর্মের ডেফিনেশন সিম্পল আছে। এটা মনে করো পি পার্টিশন নিয়েছো, কার?
ক্লোজ ইন্টারভ্যাল এবি ক্লোজ ইন্টারভ্যালের পার্সেন্ট নিচে পার্সেন্টের জন্য তুমি কি পাবে কতগুলি সাব ইন্টারভ্যাল পাবে যদি তাকে সংক্ষেপে আইআর লিখি ক্যাপিটাল আই পাশে সাফিক্স আর আর এর মান 1 to n আইআর মানেটা কি ওই যে কিছুক্ষণ আগে লিখেছিলাম সেইভাবে এবার আর এর সাব ইন্টারভ্যাল বলছি xr - 1 xr এইটা হচ্ছে আমাদের ক্লোজ সাব ইন্টারভ্যাল xr - 1 xr এটাকে আমরা ডিনোট করছি আই এ ক্যাপিটাল আই আর আর এর সাব ইন্টারভ্যাল যার লেন্থ কত mod of ir এটা হচ্ছে লেন্থ অফ আর সাব ইন্টারভ্যাল ir ইকুয়াল টু কত লিখেছি xr - xr - 1 ঠিক আছে এটা হচ্ছে p পার্টিশনের জন্য আমরা যে সাব ইন্টারভ্যাল গুলো পাবো তাদের লেন্থ হচ্ছে জেনারেল নোটেশনে mod ir মানে হচ্ছে লেন্থ অফ ir that is xr - xr - 1 এবার এরকম কতগুলি সাব ইন্টারভ্যাল আছে আর r equal to 1 to n যদি লিখি তাহলে n সংখ্যক সাব ইন্টারভ্যাল প্রতিটার লেন্থ হবে এই সবকটা লেন্থের মধ্যে যেটা ম্যাক্সিমাম লেন্থ দ্যাট ইজ said to be norm of the partition p পার্টিশনের নরম বলতে বোঝায় যত সাব ইন্টারভ্যাল গুলো আমরা নরম p পার্টিশনের জন্য যতগুলো সাব ইন্টারভ্যাল পাবো তাদের প্রত্যেকের লেন্থের মধ্যে ম্যাক্সিমাম লেন্থ যে পার্টিশনের that length is said to be norm of the partition p denoted by this এটা হচ্ছে নোটেশন নরম p হ্যাঁ সংক্ষেপে নরম p equal to maximum of length of i1 plus length of i2 plus length of in এটা আমাদের নরমের ডেফিনিশন এরপর আসছে আপার আর লোয়ার সাম আপার সাম কাকে বলে লোয়ার সাম কাকে বলে হচ্ছে একটা ফাংশন নেওয়া হচ্ছে ফাংশনটা কি রিয়েল ভ্যালুড ফাংশন তার মানে এফ একটা ফাংশন মানে কি ম্যাপিং ওখান থেকে তোমরা করেছো যখন ক্যালকুলাস করেছো তখন অপেক্ষক করেছো ফাংশন বা অপেক্ষক সেখানটাই বলা হচ্ছে কি যে এবি থেকে আর পর্যন্ত আমাদের ফাংশনটার ম্যাপিং যাচ্ছে তার মানে তুমি এবির মধ্যে থেকে এক্স পয়েন্ট নেবে এফ দিয়ে সেটা ম্যাপিং হয়ে আর এ আসবে এই যে ফাংশনটা নেওয়া হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন এই ফাংশনটা আমরা বলছি let this function be bounded on the closed interval ab ab তে bounded এর মানে তো বলেছি যে দুটো রিয়েল নাম্বারের মাঝখানে যাকে বাউন্ডেড বলবো তার ভ্যালু গুলো থাকবে তার মানে f ফাংশনের যে ভ্যালু গুলো আছে fx lies between small m and capital M where small m capital M are two real number তাহলে ফাংশনটা বাউন্ডেড হবে বাউন্ডেড অন দ্য closed interval ab আর p একটা পার্টিশন না হলো ওর থেকে কালেকশন অফ অল পার্টিশনস ab থেকে একটা পার্টিশন না হলো এটা তাহলে f ফাংশন যেহেতু ab তে বাউন্ডেড তাহলে r এর সাব ইন্টারভ্যালের মধ্যে বাউন্ডেড হবে r এর মান 1 to n তার মানে i1 এ বাউন্ডেড i2 তে বাউন্ডেড ডট করে in এ বাউন্ডেড কারণ ab তে বাউন্ডেড হয়েছে তার মানে বড় জায়গায় যদি বাউন্ডেড হয় ছোট জায়গাতে তো হবেই মানে ওই বড় যে জায়গাটা তারই একটা অংশের মধ্যেও বাউন্ডেড হবে এটা স্বাভাবিক তাহলে এই বাউন্ড আর এর সাব ইন্টারভ্যালের বাউন্ড গুলোকে আমরা কি নোটেশনে লিখবো আর এর সাব ইন্টারভ্যালের ফাংশনের বাউন্ড গুলোকে লিখছি দেখো ক্যাপিটাল এম আর হচ্ছে আইআর থেকে এক্স পয়েন্ট নিলাম তার জন্য করেসপন্ডিং এফএক্স পেলাম এই এফএক্স গুলোর যে সুপ্রিয়াম দ্যাট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এম আর ঠিক একই রকম ভাবে আর এর সাব ইন্টারভ্যালের মধ্যে থেকে এক্স নিলাম এক্স এর করেসপন্ডিং ভ্যালু এফএক্স নিলাম তার মানে প্রতিটা এক্স এর জন্য একটা করে এফএক্স পাবো এই কালেকশন অফ এফএক্স এর ইনফিয়াম যেটা তার মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড যেটা সেটাকে আমরা স্মল এম আর দিয়ে ডিনোট করলাম ক্যাপিটাল এম আর আর স্মল এম আর হচ্ছে
supremum or infimum of the function fx where x belongs to the Rs subinterval. এবার আমরা দুটো সাম তৈরি করি, সামেশন নিচ্ছি। এরকম আমরা দুটো সামেশন কনসিডার করছি। ক্যাপিটাল এম আর মানে Rs subinterval এর সুপ্রিয়াম ইনটু লেন্থ অফ IR গুণ করলাম, তারপর আর এর মান 1 থেকে n পর্যন্ত বসালাম, তারপর সামেশন নিলাম r = 1 to n, সামেশন ওভার r = 1 to n। তারপর আলটিমেটলি এটার মানেটা কি? ক্যাপিটাল M1 ইনটু লেন্থ অফ I1 প্লাস ক্যাপিটাল M2 ইনটু লেন্থ অফ I2 প্লাস ক্যাপিটাল M3 ইনটু লেন্থ অফ I3 প্লাস ডট করে ক্যাপিটাল Mn ইনটু লেন্থ অফ In। এই সামটা, এটাকে বলছি আমরা আপার সাম। আবার ঠিক একই রকম হবে স্মল mr ইনটু লেন্থ অফ IR r from summation over r = 1 to n, এইটাকে বলছি আমরা লোয়ার সাম। তার মানে এটা মানে কি, এই সামেশনটা ভাঙলে কি হবে? স্মল m1 ইনটু লেন্থ অফ I1 প্লাস স্মল m2 ইনটু লেন্থ অফ I2 প্লাস ডট করে স্মল mn ইনটু লেন্থ অফ In। এই গুণ করে যোগ করলে যেটা হবে সেইটাকে আমরা বলছি লোয়ার সাম অফ দ্য ফাংশন f for the partition P of the closed interval AB। এই যে লোয়ার সাম আর আপার সাম বললাম, এদেরকে আমরা ডিনোট করব কি করে? যে লোয়ার সামকে আর আপার সামকে ডিনোট করার জন্য হচ্ছে, যখন আপার সাম বলছি ইউ পি কমা এফ, এটা কিন্তু কমা, এই এটা আছে ব্র্যাকেট। আর লোয়ার সামকে লিখছি আমরা এল ব্র্যাকেটের মধ্যে পি কমা এফ। হ্যাঁ, ইউপিএফ হচ্ছে আপার সাম আর এলপিএফ হচ্ছে লোয়ার সাম। এই হচ্ছে আমাদের নোটেশন। হ্যাঁ, তার মানে ইউপিএফ ইকুয়াল টু লিখবো কি, সামেশন ওভার r = 1 to n ক্যাপিটাল mr ইনটু লেন্থ অফ IR। আর এলপিএফ মানে কি, সামেশন ওভার r = 1 to n স্মল mr ইনটু লেন্থ অফ IR। পরিষ্কার? এই হচ্ছে আপার সাম আর লোয়ার সাম এর ডেফিনেশন। এরপর আমরা আপার এন্ড লোয়ার ইন্টিগ্রালের ডেফিনেশনে আসছি। হ্যাঁ, আপার আর লোয়ার ইন্টিগ্রালের ডেফিনেশনটা কি? যে আপার আর লোয়ার ইন্টিগ্রালের ডেফিনেশন হচ্ছে যে সেই আবার এফ ফাংশন নিচ্ছি ফ্রম AB টু R, যে কিনা বাউন্ডেড ফাংশন অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল AB। আর ইউপিএফ আর এলপিএফ হচ্ছে আপার সাম আর লোয়ার সাম corresponding to the partition P। হ্যাঁ, পিটা হচ্ছে PAB এর মধ্যে থেকে একটা পার্টিশন নিয়েছি, তার জন্য আপার সাম লোয়ার সাম। তুমি যদি এবার এই পার্ট পিটা তো কালেক্ট ফ্যামিলি অফ অল পার্টিশন থেকে ক্যাপিটাল পি নিয়েছি, এবার ফ্যামিলিতে তো অনেক পার্টিশন আছে, প্রতিটা পার্টিশনের জন্য একটা করে আপার সাম লোয়ার সাম পাবো। তুমি ক্যাপিটাল পি পাল্টাবে, ইউপিএফ আর এলপিএফ টা পাল্টে যাবে, তাই তো? বলছি তাহলে এটি কালেকশন অফ অল ইউপিএফ, পি পাল্টে পাল্টে আমরা ইউপিএফ পাল্টাচ্ছি। যে আপার সাম গুলোর ইনফিমাম যদি নাও, খেয়াল করবে আপার সামের যদি ইনফিমাম নাও, that is called upper integral of the function f on the closed interval AB। আপার সামের ইনফিমাম বা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, আপার সামের কালেকশনের গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে আমরা আপার ইন্টিগ্রাল বলছি এবং সেটাকে ডিনোট করছি, দেখো a to b আপার বার fx dx। আবার যদি এবার লোয়ার সাম নিয়ে কাজ করি, পি পার্টিশন পাল্টালে লোয়ার সাম অনেকগুলো, এক একটা পি এর জন্য এক একটা করে লোয়ার সাম তৈরি হবে, কিন্তু এরকম কালেকশন অফ অল লোয়ার সাম, এগুলো কিন্তু সংখ্যা। কারণ এখানে দেখতে পাচ্ছ তো এই এমআরটা সংখ্যা, xr - x1 লেন্থ যেটা বলছি সেটাও সংখ্যা, তার মানে সংখ্যা দুটোর গুণফল এরকম যোগ করছি যখন, তার মানে এটাও সংখ্যা, তার মানে সংখ্যা নিয়ে কাজ করছি। কিন্তু তাহলে এরকম এলপিএফ এর যে কালেকশন নিচ্ছি তাদের সুপ্রিয়াম যখন নেব, এইটাকে আমরা বলবো লোয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন এফ অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি, এবং সেটাকে ডিনোট করব
a lower bar b fx dx, a lower bar b fx dx। এই নোটেশনটা হয়তো এর আগে হয়ে গেছে, কিন্তু মানে অসুবিধার জন্য দেওয়া গেল না। এটা কিন্তু এর নিচে বা এই ইন্টিগ্রেশনের নিচের দিকে হবে, এর পাশে হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটু আমার অসুবিধার জন্য বা আমি পারিনি, হয়তো তোমরা যদি পারো করতে পারো। এইটা কিন্তু এই একটু চেক করতে হবে, এটা মাইনাস এ নয়, কিন্তু এটা কিন্তু এই নেগেটিভ, এটা নেগেটিভের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে লোয়ার বার, এ লোয়ার বার টু বি fx dx, that is lower integral of the function f on the closed table ab। এই হচ্ছে আপার আর লোয়ার ইন্টিগ্রাল গেল। এবার আসছি রিমেন ডেফিনেশনে। ওই আমাদের তাহলে কি হলো, যখনই রিমেন ডেফিনেশনের কথা বলা হচ্ছে তখন কিন্তু একটা ফাংশন নিতে হবে যে কিনা বাউন্ডেড অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল ab। যে ইন্টারভ্যালের মধ্যে নিয়ে চর্চা করছো সেই ইন্টারভ্যালের ফাংশনটাকে অবশ্যই বাউন্ডেড হতে হবে। এরকম একটা বাউন্ডেড ফাংশন নিয়ে আমরা কি করছি, একটা আপার ইন্টিগ্রাল আর একটা লোয়ার ইন্টিগ্রাল তৈরি করেছি। কোথা থেকে তৈরি করছি, আপার সাম আর লোয়ার সাম দিয়ে। আপার সামের ইনফিয়াম নিয়েছি, that is to be denoted by a to b upper bar fx dx, আর লোয়ার সামের সুপ্রিয়াম নিয়েছি, that is called lower integral and it is denoted by a lower bar b fx dx। এই যে পেলাম আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল, এদের তো আলাদা হতে পারে। যদি বলছে, সেই ক্ষেত্রেই বলছে, যদি এই দুটো আপার আর লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল হয়ে পড়ে তাহলে আমরা বলবো the function f is remain integrable and that is to be denoted by a to b fx dx। তাহলে রিমেন ইন্টিগ্রেবল হলেই আপার ইন্টিগ্রাল আর লোয়ার ইন্টিগ্রাল সমান হতে হবে, এবং সেই কমন ভ্যালুটাকে, ইকুয়াল যে ভ্যালুটা, সমান ভ্যালুটা, সেই কমন ভ্যালুটাকে আমরা বলছি a to b fx dx। এই হচ্ছে আমাদের রিমেন ডেফিনেশন। ঠিক আছে, দেখো বোঝা গেল কিনা। তাহলে রিমেনের ডেফিনেশন হচ্ছে এই যে আমাদের একটা ফাংশন বাউন্ডেড যদি হয় একটা ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে তার যে পার্টিশন, কালেকশন অফ পার্টিশন পাবো এবি ক্লোজড ইন্টারভ্যালে, সেই পার্টিশনের জন্য আমরা একটা করে আপার সাম আর লোয়ার সাম পাবো। সেই আপার সামের ইনফিয়াম নিলে আমরা পাবো আপার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন এফ, আবার লোয়ার সামের সুপ্রিয়াম নিলে পাবো লোয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন এফ। দুটো নোটেশন আলাদা, প্রথমেরটা হচ্ছে a to b আপার বার fx dx, আর পরেরটা লোয়ার ইন্টিগ্রাল হচ্ছে a লোয়ার বার b fx dx। যদি এই দুটো ইকুয়াল হয়ে পড়ে, that common value is said to be the remain integral and to be denoted by a to b fx dx। ঠিক আছে, তাহলে আজ এটুকুই থাক। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা